মেষ রাশির মানুষরা না প্রায়ই একটা প্রশ্ন করেন, আমি তো সারা জীবন ধরে লড়ে গেছি, কাউকে ভয় পাইনি, কিন্তু সব শেষে সব কিছু হাতছাড়া হয়ে যায় কেন? আমি পরিশ্রম করি, আগুনের মতো এনার্জি নিয়ে শুরু করি, কিন্তু মাঝ পথে কেন সব ভেঙে যায়? এই প্রশ্নটা যদি কখনো আপনার মেষ রাশি হিসেবে মনে জাগে, তাহলে জানবেন আপনি একা নন। কারণ এর পেছনে একটা মাত্র ভুল, যেটা আপনি প্রতিদিন প্রতিনিয়ত করছেন, অথচ আপনি বুঝতে পারছেন না। এই ভুলটাই আপনার জীবনে বারবার বাধা সৃষ্টি করছে। সেটা ক্যারিয়ার হতে পারে, সম্পর্কে হতে পারে, এমনকি আপনার শরীর এবং মানসিক শান্তির ক্ষেত্রে। আজ আমি আপনাকে সেই ভুলটা স্পষ্ট করে দেখাবো আর বলবো কিভাবে মাত্র 3 সপ্তাহে আপনি সেটাকে বদলে ফেলতে পারেন। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের বিশ্বাস এবং ভরসা এবং যে পথে তারা জীবনের সফলতাকে খুঁজে পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনি যদি সত্যি আপনার জীবনে স্টেবিলিটি চান, সম্মান চান, সাফল্য আপনার জীবনে ফিরে আসুক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে এবং সেই জন্য শেষ পর্যন্ত দেখবেন এবং একটা ওয়ার্ডও যেন আপনার মিস না হয়। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। আপনার প্রথম সমস্যাটা কি? দেখুন, আপনার রাশির অধিপতি গ্রহকে মঙ্গল, অর্থাৎ আগুন, যুদ্ধ, অ্যাকশন আর ইগোর প্রতীক। এই রাশির জাতকরা জন্মগতভাবে একটা যোদ্ধা মনোভাব তারা রয়েছে, তারা থামতে জানে না। জানেন, এই শক্তিটাই অনেক সময় তাদের জীবনের সব থেকে বড় দুর্বলতায় পরিণত হয়। আর ভুলটা কোথায় জানেন? অতি তাড়াহুড়ো আর আমি ঠিকই করব এই মনোভাব। মেষ রাশির জাতকরা প্রায় ভাবেন যে আমি এখনই করব, ভাবার সময় নেই। ফলে পরিকল্পনা ছাড়া শুরু হয় অনেক বড় যুদ্ধ, যার পরিণতি হয় ব্যর্থতা, হতাশা আর ক্লান্তি। কাজ শুরু করেন প্রচন্ড এনার্জি দিয়ে, কিন্তু মাঝপথে কোথাও আগ্রহ হারিয়ে ফেলেন। কারণ মঙ্গল তাড়াহুড়ো পছন্দ করে, ধৈর্য নয়। আর এই যে সূক্ষ্ম ভুল, অতি উদ্দীপনা, কিন্তু যেখানে কম পরিমাণে রয়েছে ধৈর্য। এই তাড়াহুড়োর কারণে আপনি নিজের কথা শোনেন না, নিজের মনকে উপেক্ষা করেন, অন্যের পরামর্শকে উপেক্ষা করেন, আর শেষে ভেঙে পড়েন। তখন বলেন আমার ভাগ্যটাই খারাপ। আসলে ভাগ্য খারাপ নয়, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে ভাবেননি, এটাই সব থেকে বড় কারণ। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয়, মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলুন এবার যাব পরের চ্যাপ্টারে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বে গঠিত। আগুন যেমন আলো দেয়, তেমনি পুড়িয়েও ফেলে। এই আগুন নিয়ন্ত্রণে থাকলে সাফল্য আনে, আর নিয়ন্ত্রণ হারালে সবকিছু জ্বলে ছাই হয়ে যায়। তাই জ্যোতিষীয় মনস্তত্ত্বের ভাষায় মেষ রাশির মানুষরা অতি উৎসাহী, সিদ্ধান্ত গ্রহণকারী, অর্থাৎ ইম্পালসিভ ডিসিশন মেকার। তারা প্রায় তাৎক্ষণিক ফল চান, অর্থাৎ লং টার্ম প্ল্যানিং তাদের ধৈর্যের বাইরে। আর এই প্রবণতা থেকেই তাদের ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুল মানুষকে বিশ্বাস করা আর নিজের ওপর বাড়তি চাপ নেওয়া। এমনকি প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই প্রবণতা দেখা যায়। প্রথম দর্শনেই ভালোবাসা, কিন্তু কয়েক মাস পরেই চলে আসে হতাশা। কারণ মঙ্গল ভালোবাসায় আগুন জ্বালায়, কিন্তু সেটাকে স্থায়ী হতে দেয় না। দেখবেন আগুনের নেচার কি জানেন? একটা জায়গায় যখন জ্বলছে না, দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, তারপর যখন আবার পাশের জায়গায়
আগুনটা স্প্রেড করলো, আরেকটা জায়গায় যখন জ্বললো তখন প্রথম আগুনেরটা স্থিত হয়ে গেল, নতুন আগুনটা আবার জ্বলতে শুরু করলো। এই আগুন যখন বারবার জ্বলে তখন মনটাও ক্লান্ত হয়। মেষ রাশির মানুষের শরীরের ওপর প্রভাব পড়ে, বিশেষ করে মাথা, চোখ, রক্তচাপ এবং ঘুমের ওপর। অতি উত্তেজনা থেকে মাইগ্রেন, হাই ব্লাড প্রেশার বা ঘুমের সমস্যা তৈরি হয়। অর্থাৎ মঙ্গল যখন ব্যালেন্স হারায়, ভারসাম্য হারায়, শরীর এবং মন দুই কিন্তু তখন জ্বলে ওঠে। চলে যাবে এবার পরের চ্যাপ্টারে, সেটা হচ্ছে ক্ষতি কি কি জায়গা আসতে পারে। দেখুন, নিজের জীবনের দিকে একটু তাকান তো। আপনি এমন একজন মানুষ যিনি সবসময় বলেন আমি সব সামলে নেব, কোনো চিন্তা নেই। অফিসে হয়তো নতুন প্রজেক্ট এসেছে, আপনি ভাবছেন আমি একাই করে ফেলবো। দুদিন জেগে কাজ করলেন কিন্তু এর ফলাফল এলো প্রত্যাশার মতো নয়। বস বলল তুমি যদি একটু টিমের সাথে আলোচনা করতে হয়তো ভুলগুলো এড়ানো যেত। আর আপনি ভাবছেন আপনারই দোষ, অথবা সম্পর্কে আপনি শুরুতেই সব দিয়ে দেন, সময়, মন, অর্থ, এনার্জি সব, কিন্তু যখন প্রত্যাশা পূরণ হয় না তখন ভেতরে জ্বলে যান আর সম্পর্কটাই ছেড়ে বেরিয়ে আসেন। এটা যেন একটা অদ্ভুত চক্র, দাও জ্বলো তারপর ছেড়ে দাও। এই চক্রই আপনাকে সারা জীবন কষ্টে রাখে। আপনি লড়াই করতে জানেন কিন্তু থেমে শোনার অভ্যেস আপনার নেই। এতক্ষণ আপনার সমস্যা নিয়ে আলোচনা করলাম, চলুন পরের চ্যাপ্টারে আমি আলোচনা করব এই সমস্যা থেকে বেরোনোর 5টা ধাপ কি কি আছে। ফার্স্ট ধাপ, 3 সেকেন্ড রুলস। কোনো কিছু স্টার্ট করার আগে, স্টপ বিফোর স্টার্ট। যখনই আপনি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটা একটা চুক্তি হতে পারে, সম্পর্ক হতে পারে, নতুন কাজ, নিজেকে বলুন 3 পর্যন্ত গুনি, তারপর বলবো হ্যাঁ। এই 3 সেকেন্ড আপনার মস্তিষ্কে মঙ্গলের তেজ কমায়, আপনাকে মাথা ঠান্ডা করে ভাবার সুযোগ দেয়। সেকেন্ড স্টেপ, একদিন না বলে থাকা, চ্যালেঞ্জ নিন। অর্থাৎ মেষ রাশিরা সবকিছু এখনই করতে চায়, একদিন অন্তত চেষ্টা করুন নতুন কোনো কাজ শুরু না করতে। ছোট্ট ব্রেক আপনার মনকে থামাতে শেখাবে। 21 দিন এই অভ্যেস যদি লক্ষ্য রাখেন তাহলে আপনি দেখবেন অনেক সিদ্ধান্ত আপনি স্থির এবং কার্যকরভাবে নিতে পেরেছেন। নাম্বার 3 স্টেপ বা ধাপ হচ্ছে শরীর এবং মনকে শান্ত রাখার জন্য মেষ রাশির প্রতিদিন ভোরে উঠে ঠান্ডা জলে মুখ ধোয়া উচিত, 5 মিনিট ডিপ নিঃশ্বাস নেওয়া উচিত, সেই সাথে সূর্য নমস্কার অত্যন্ত কার্যকর। এই 3টে কাজ মঙ্গলের তাপ কমাবে, মনকে শান্ত রাখবে, রাগ ও অস্থিরতা কমাবে। নাম্বার 4 নম্বর ধাপ, সেটা হচ্ছে লাল নয় সবুজ বাড়ান। আপনার রাশির রং লাল হলেও ভারসাম্যের রং হচ্ছে সবুজ, তাই সবুজ রং বেশি করে ব্যবহার করুন। সবুজ আপনার মঙ্গলকে শান্ত করে। সবুজ শাকসবজি, তুলসী পাতা, পুদিনা জল এগুলো আপনার খাদ্যের সাথে অ্যাড করুন। এগুলো রক্তচাপ এবং উত্তেজনা দুটোই আপনাকে নিয়ন্ত্রণ করবে। চলুন 5 নম্বর ধাপে যাব, সেটা হচ্ছে প্রতিদিন রাত্রিবেলা একটা ছোট খাতা খুলে লিখুন আজ কে বা কারা এবং কি ঘটনা আপনাকে রাগিয়েছে, আপনি কিভাবে তার প্রতিক্রিয়া দিয়েছেন। লিখে ফেললেই দেখবেন রাগের আগুনটা অনেকটাই নিভে গেছে। এই আত্মপর্যালোচনা আপনাকে মঙ্গলকে আপনার বন্ধুতে পরিণত করতে সাহায্য করবে। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এই যে 5টা ধাপ প্রথমে একটু কঠিন লাগবে, কারণ এতদিন আপনি যুদ্ধ করেছেন, ধৈর্য নয়, কিন্তু এই যে কাজ 21 দিন প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার রাগ কমছে, সিদ্ধান্ত পরিষ্কার হচ্ছে আর ভালো ঘুম হচ্ছে। 21 দিন মানে যদি যেদিন থেকে শুরু করবেন টানা 21 দিন, মাথায় রাখবেন মাঝখানে যদি একদিনও গ্যাপ যায় তাহলে আবার নতুন করে 21 দিনের জন্য শুরু করতে হবে। তাই 21 দিন কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি নিজে করতে অসুবিধে হয় তাহলে কমেন্টে লিখুন হেল্প, আমার টিম আপনাকে গাইডলাইন পাঠাবে। আর এই ভিডিওটা যদি মনে হয় অন্য কারোর জীবনে আলোর দিশা আনতে পারে, আপনি যাকে চেনেন, হয়তো তিনি মেষ রাশির জাতক বা জাতিকা, তাহলে তার সাথে শেয়ার করুন আপনার অন্তত 3 জন প্রিয়জনের সঙ্গে, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারোর
কষ্টের দিন শেষ করতে পারে। যেমন আমি এখানে আপনাদের জীবনে একটা সাফল্যের ঘটনা বলি, সেটা হচ্ছে শিলিগুড়ির একটি ছেলে অর্ণব চ্যাটার্জি ঠিক একই রকম ভুল লাইফে করে যাচ্ছিল। যে কোনো কাজই সে হুট করে ঝাঁপিয়ে পড়তো, তার নিজের কাজ, রিলেশনশিপ, ইনভেস্টমেন্ট সব কিছু, আর বারবার ভেঙে পড়ছে। আমার মনে আছে সালটা 2010 হবে, তখন সে আমার কাছে এসেছিল এবং এই যে 5টা ধাপ তাকে আমি প্র্যাকটিস করিয়েছিলাম, 21 দিন বাদে তার জীবন পাল্টাতে শুরু করেছে। কাজ শুরু করবার আগে একটু থামি এবং ভাবি, সেই কাজ থেকে অর্ণব আজকে কিন্তু খুব বড় জায়গায় রয়েছে, খুব বড় ব্যবসা করছে এবং তার ব্যবসা শুধু শিলিগুড়িতে নয়, সে এখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, যথেষ্ট ভালো বিজনেস করছে। আর লাভ এবং রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক দিন সকালবেলা উঠে ওম হ্রিং মঙ্গলায় নমঃ এই মন্ত্রটা 3 বার অন্তত পাঠ করুন। মন্ত্রটি মঙ্গলের অস্থির আগুনকে ভালোবাসার কোমল আলোতে রূপান্তরিত করবে। যারা সম্পর্কে রাগ বা তাড়াহুড়োর মাথায় সম্পর্ককে ভেঙে বেরিয়ে আসেন, তাদের জন্য এই মন্ত্র হৃদয়ে ধৈর্য, সম্মান এবং বোঝাপড়া ফিরিয়ে আনবে। যেমন ধরুন, আপনি যখন কোনো আপনার প্রিয়জনের সাথে কথা বলছেন, রাগ উঠে যাচ্ছে, মনে মনে একবার বলুন ওম হ্রিং মঙ্গলায় নমঃ, 3 বার বলুন, দেখবেন মনের ভেতরে কোথাও না কোথাও শান্তি এসে গেছে। আর পারিবারিক দিক থেকে বলবো, ফ্যামিলি এবং পরিবারের ক্ষেত্রে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা সন্ধেবেলা পরিবারের সঙ্গে একসাথে উচ্চারণ করুন, মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্রটা শুধু মন্ত্র নয়, বরং পারিবারিক সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং একতার শক্তি জাগাবে। যেখানে দাম্পত্য জীবন বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অহংকার ঢুকে পড়েছে, সেখানে এই মন্ত্রটা পরিবারের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। যেমন ধরুন, রাত্রে খাওয়ার আগে 3 মিনিট একসঙ্গে যখন বসে 3 বার মন্ত্রটা খাবার আগে বলুন, বলে তারপর খাওয়া শুরু করুন। দেখুন আপনার ঘরের পরিবেশ বদলে গেছে, যেন এক অনাবিল আনন্দ, প্রশান্তি আপনার জীবনে এসেছে। আর মেষ রাশির জাতক জাতিকাদের সার্বিকভাবে বলবো, মঙ্গলকে শান্ত রাখার সব থেকে কার্যকরী উপায় হচ্ছে প্রতি মঙ্গলবার সকালবেলা 1 মুঠো মুসুর ডাল কোনো প্রবাহিত জলে দান করে দিন, ভাসিয়ে দিন। এই ছোট্ট কাজ মঙ্গলের ক্রোধ, রাগ এবং তাড়াহুড়োকে প্রশমিত করবে। যদি সম্ভব হয় মঙ্গলবার দিন লাল চন্দনের তিলক কপালে দিন। এই দিন আপনাকে শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী করবে। ভালোবাসা এবং ধৈর্য 2 মেষ শক্তির প্রকৃত উপায়। আর মন্ত্র, উপায় এবং সচেতনতা, এই 3টেই আপনাকে আপনার নতুন করে জীবনে গড়ে তুলতে সাহায্য করবে। তাই আজ থেকে শুরু করুন, ভিডিওটা শেষ হওয়ার পর থেকে শুরু করুন, আগুনে নয় আলো জ্বালুন আপনার জীবনে। আর শেষে বলবো, মেষ রাশির সব থেকে বড় শক্তি হচ্ছে তার এনার্জি, কিন্তু যদি এই এনার্জি ধৈর্যের অভাবে রূপ নেয়, তাহলে জীবনে কষ্ট আসে। আর এই ভুল আপনাকে তাড়াহুড়ো, রাগ এবং আপনার সমস্ত সাফল্যের পথে খুব বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে শুরু করুন ছোট্ট ছোট্ট পরিবর্তন, নিজেকে শান্ত করুন, তারপর দৌড়ুন। তখন দেখবেন মঙ্গল আপনাকে যুদ্ধ নয়, বিজয় এনে দেবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করে রাখুন, কারণ এরপরে আসছে বৃষ রাশির ক্ষেত্রে কেন নিজের হাতে নিজের সুযোগ নষ্ট করে তারা। এটা একটা অবিশ্বাস্য হলেও সত্যি। আর যারা আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন, অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে আসতে চাইছেন, নিচের যে নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ হচ্ছে। নিজের আগুনকে আলোর মতো ব্যবহার করুন, ধোঁয়ার মতো নয়। এবং নিজের সাথে, পরিবারের সাথে সবাইকে নিয়ে ভালো থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।